আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। একদম সিম্পল একটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে সেলাই করে দেখাবো। এই যে দেখেন, পুঁতি দিয়ে পাড়া দিলাম আমি পায়ের মুখের মধ্যে। এখানে আমি কাপড় নিলাম 2 গজ 4 গিরা পরিমাণ। এই যে দেখেন, কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিব। আমার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকুর মধ্যে আমি ভাঁজটা করব। দেখেন, আমি পুরোটা কিন্তু ভাঁজ করব না। কাপড়টাকে একদম অ্যাকুরেট করে ভাঁজ করে নিতে হবে। এখন আমি প্যান্টের পাঁচটা নিব 15 ইঞ্চি। 15 ইঞ্চির থেকে একটু বেশি আছে, সেই জন্য আমি কমিয়ে নিচ্ছি, 15 ইঞ্চির মধ্যে নিলাম। এই যে দেখেন, এখন 15 ইঞ্চি আছে। এখন আমি প্যান্টের লম্বা নিব 40 ইঞ্চি। 2 ইঞ্চি এক্সট্রা নিব রাবারের জন্য। হাইটা নিচ্ছি এখন আমি 18 ইঞ্চি। এখন 2 ইঞ্চি কমিয়ে এখানে আমি 2 ইঞ্চি কমিয়ে কোনাকুনি ভাবে দাগ দিয়ে দিব। এই দাগটা পরিমাণ কেটে নিলে কিন্তু আর পট্টি আলাদা পট্টি দিতে হয় না। পায়ের মুখটা নিচ্ছি আমি এখানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির মধ্যে আমি রাউন্ড করে দাগ দিয়ে এখন আমি হাই পর্যন্ত কেটে নিব। এই যে দেখেন, দাগ বরাবর করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এভাবে কোনাকুনি হাইটা কিন্তু অনেক সুন্দর হয়, আলাদা একটা পট্টি দিতে হয় না। এখন আমি উপর দিয়ে একটু কাপড় বাড়তি আছে, মানে কোনাকুনি আছে, সেজন্য কেটে ফেললাম। এখন আমি যেটা নিব সেটা হচ্ছে পায়ের মুখের মধ্যে আমি যে পট্টিটা দিব আলাদা করে 2 পাটে। এই যে দেখেন, এখন আমি 5টা নিচ্ছি 5 ইঞ্চি, ওই পট্টিটার 5 হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চির মধ্যে আমি সোজা করে দাগ দিয়ে দিব। পায়ের মুখটা নিতে হবে 12 ইঞ্চি, কারণ হাফ ইঞ্চি করে সেলাই চলে যাবে, 11.5 ইঞ্চি থাকবে। এখন আমার যতটুকু প্রয়োজন 12 ইঞ্চির মধ্যে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এটা 2 পায়ের জন্যই এই পট্টিগুলো নিলাম, 2টা ভাঁজে ভাঁজ করে নিলাম। এই যে দেখেন, এরকম করে ভাঁজ করে কিন্তু বসাতে হবে। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। যে দেখেন, প্রথমে আমি বর্ডার গুলা সেলাই করে নিচ্ছি। পায়ের মুখে যে বর্ডার গুলো লাগাবো 2টা সাইডে কিন্তু এরকম ভাঁজ দিয়ে সেলাই করে তারপরে উল্টিয়ে নিতে হবে। এই যে দেখেন, 2টা পায়ের মুখের 2টা সাইডে সেলাই করে নিলাম। এখন অপর 2টা সাইড বাকি আছে। এই যে দেখেন, এখানে আমি 11 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে সেলাইটা করে নিব। 2টা পায়ের মুখটাই কিন্তু 11 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করব। এই যে দেখেন, অ্যাকুরেট করে কিন্তু সেলাই করতে হবে, না হলে কিন্তু একটা বাড়তি হয়ে যাবে, একটা কম হয়ে যাবে, সেলাই করার সময় কিন্তু ঝামেলা বেঁধে যাবে। এখন আমি হাফ ইঞ্চি বাড়তি রেখে বাড়তি কাপড়টা কেটে ফেললাম। এখন এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। এই যে দেখেন, ভালো দিকটা বের করে নিব। এই কোনাগুলো আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে কোনাগুলা করে নিচ্ছি, নাহলে কোনাগুলা বোর্ডে থাকবে। এই যে দেখেন, কোনাগুলা বের হয়ে আছে। এখন প্রথমে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। প্যান্টে 2টা পার্ট যেভাবে আছে ওইভাবে ধরে শুধু হাইয়ের অংশটা যেভাবে কাটলাম ওইভাবে সেলাইটা করতে হবে। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সাইডে কিন্তু সেম ভাবে আমি সেলাইটা করে নিব। এখন আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। দেখেন, এখন আমি প্যান্টটা ধরে 2টা পা 2 দিকে বের করে নিলাম। এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব। বর্ডারটা কিন্তু পরে লাগাতে হবে, এই বর্ডারটা পরে লাগাতে হয়। আগে পায়ের মুখটা থেকে হাইয়ের অংশটা সেলাই করে নিতে হবে। এই যে দেখেন,
এখন আমি 5.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে পায়ের মুখটা সেলাই করে নিব। দেখেন এই রাউন্ড সেলাইটা কিন্তু আমি 1 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। হাইয়ের দিকে এসে কিন্তু 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করতে হবে, না হলে কিন্তু কাপড়টা কুঁচকিয়ে থাকবে। ওই দিকে খেয়াল রেখে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এখন আমি অপর পায়ের মুখটাও অ্যাকুরেট করে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, এখন আমি একটু করে কোনা কেটে এই পট্টিগুলা লাগাবো। পায়ের মুখের জন্য যে পট্টিগুলা সেলাই করে নিলাম, এই পট্টিগুলা ভাও দিকে বসিয়ে সেলাইটা করে নিতে হবে। 1/4 করে সেলাইটা করে নিচ্ছি আমি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, একদম পুরোপুরি মুখটা মিলে যাবে। সেলাইতে বেশ কম হলে কিন্তু কাপড়টা কম বেশি হয়ে যাবে। এই দেখেন, এখন আমি পায়ের পট্টিটা বের করে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে দেখেন, কিন্তু এটা কিন্তু আমি প্যান্টের মধ্যে সেলাইটা দিচ্ছি, পট্টির মধ্যে দিচ্ছি না। নিচের কাপড়টা যে দিকে রাখবো ওই দিকে কিন্তু সেলাইটা দিতে হবে। দেখেন, একটা পট্টি কিন্তু সেলাই করা শেষ। দুইটা পট্টি আমি সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি রাবারের অংশটা সেলাই করব। এই যে দেখেন, রাবারটা নিলাম আমি এখানে 11 ইঞ্চি। এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিচ্ছি। কোমরের সাইডটা কিন্তু আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে নিলাম। কোমরের পাশে 1/2 ইঞ্চি সেলাই করে নিলে কিন্তু রাবারটা লাগানোর সময় একদম ঝামেলা বেঁধে যায় না। এই যে দেখেন, এখন আমি সাইড দিয়ে সেলাইটা করে নিব। পিছনের কাপড়টা টেনে ধরে রাবারটাকে সামনের দিকে এরকম করে টেনে নিতে হবে। এই যে দেখেন, এরকম করে টেনে টেনে আমি এই সেলাইটা করে নিব। পুরো রাবারটা কিন্তু এভাবে সেলাইটা করতে হবে। রাবারের উপরে সেলাইটা কিন্তু পরবর্তীতে আমি সেলাইটা করব। দেখেন, রাবারটা বের করে নিলে কিন্তু সেলাই করার টাইমে অনেকটা সুন্দরভাবে বসে থাকে, না হলে লাস্টে এসে কিন্তু অনেকগুলো কাপড় জমাট বেঁধে যায়। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াটাই অনেক ভালো হবে। দেখেন, পুরো রাবারটা কিন্তু অ্যাকুরেট করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করলাম। এই যে দেখেন, লাস্ট পর্যায়ে এসে কিন্তু আমার কাপড়টা জমাট বাঁধে নাই। রাবারের সাইডটা সেলাই শেষ। এখন আমি রাবারটাকে টেনে টেনে অ্যাকুরেট করে রাবারের উপরে সেলাইটা দিয়ে দিব। এই দেখেন, এরকম করে রাবার এবং প্যান্টটা অ্যাকুরেট করে টেনে ধরে সেলাইটা দিয়ে দিতে হবে। একটা সেলাই 1/2 ইঞ্চিতে দিব, পরবর্তী সেলাইটা কিন্তু আর অন্য অপর সাইডে দিয়ে দিব। এখন আমি অপর সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখেন, আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাবারটাই সেলাইটা করে নিচ্ছি। পুরো রাবারের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি পুঁতিগুলা বসিয়ে নিব। কিভাবে আমি পাড়ার মধ্যে পুঁতিগুলা বসিয়ে নিচ্ছি দেখেন, 3টা পুঁতি অ্যাকুরেট করে একসাথে সুইয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে সুতোটা সেলাই করে নিব। এই যে দেখেন, এভাবে বসিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে 2টা সেলাই করে নিলে কিন্তু সুন্দর হয় আর মজবুত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।